আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কিন্তু এখন আমার নতুন বাসায় অলরেডি চলে এসেছি। এসে খাটগুলো সেট করলাম। যেহেতু আমরা একটা খাট নিয়ে এসেছি, সেহেতু একটা খাটেই সেট করা হয়েছে। আরও একটা রুম বাকি আছে, সেটা তো খাট কিনতে হবে, তারপর সেট করতে হবে। তারপর এসে কিছু বাসা থেকে তো কিছু খাওয়া-দাওয়া নিয়ে এসেছিলাম। সেগুলোই খেয়ে নিয়েছি। নিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। এরপর সন্ধ্যার দিকে আমরা একটু বাহিরে গিয়েছিলাম। যেহেতু রুমগুলোতে জানালা আছে, আর আমরা বাসা থেকে কিন্তু কোনো প্রকার পর্দা বা কোনো কিছু নিয়ে আসিনি। ভাবছি একটা করে জানলার পর্দা কেনা হবে। এই তো গিয়ে এই ৩ টা পর্দা নিয়ে আসলাম। এখন এই রুমের আরও একটা জানালা বাকি আছে। আরও একটা রুম আছে, সেই রুমেরও জানালা বাকি আছে। একবারে তো কিনতে পারলাম না। ভাবছি একটা করে জানলা পর্দা কিনে নিয়ে এসে লাগাবো। দেখুন কেমন লাগছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, তাই না? এটার সঙ্গে আমি আরও কিছু কিনেছি। একটা ছোট পাপোশ কিনেছি। কেননা পাপোশের দরকার। আমার বাসায় কিন্তু অনেক পাপোশ আছে। আমি কোনো পাপোশই নিয়ে আসিনি। এখানে এসে শুধু একটাই পাপোশ কিনলাম। আর এখন যেহেতু আমার ১ম সংসার, এর আগে তো আমি সেরকমভাবে কিছুই করিনি। বুঝতে পারছি না কোন চাউলটা ভালো, কোনটা কী। আমরা আটা, চাউলের বস্তা নিয়ে এসলাম। ২৫ কেজি চাউলের বস্তা নিয়ে এসে ৳১৪৫০ টাকা। দেখবো এই চাউলটা কেমন, খেতে বুঝে যাবো কোনটা ভালো, কোনটা খারাপ, তাই না? কোনো কিছু না করলে তো আর বোঝা যায় না। এরপর টুকিটাকি কিছু বাজারও নিয়ে আসলাম। এদিকে এই শাকগুলো নিয়ে এসেছি। এগুলো হলো ঢেঁকি শাক, এবং আমি কিছু মশলাও নিয়ে এসেছি। সত্যি কথা বলতে এর আগে আমি কখনো এই শাকগুলো খাইনি। আজকেই ১ম নিয়ে এসেছি। বাজারগুলো গুছিয়ে চালগুলো এখন আমি বস্তায় রাখবো না, সেগুলো একটা পটে রেখে দেবো। এই পটটা দেখছেন, এটা কিন্তু অনেক বড়। এটাতে ২০ কেজি চাউল ধরে। আমি সেটাতে কিছুটা চাউল রেখে দেবো। আর যেটুকু চাউল বাকি থাকবে সেটা আমি অন্য কোনো ভাড়ায় রেখে দেবো। আমি সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিচ্ছি। যেহেতু একদিনে সমস্তটা গুছিয়ে উঠতে পারবো না, ধীরে ধীরে সমস্তটা গুছিয়ে নেব। এদিকে মোরসালিনও কিছু খাবার নিয়ে এসেছে ওর বাবার সঙ্গে গিয়ে, সেটাও খাচ্ছে বসে। ওকে তো নাকি একদমই ভালো লাগছে না। বলছে, আম্মু আমরা বাড়ি চলে যাব, এখানে থাকবো না। হঠাৎ করে কোনো জায়গায়ও থাকতে চায় না। আর এদিকে বাসার যা অবস্থা, একেবারে নোংরা হয়ে গেছে। রান্নাঘরের তো অবস্থা খুবই খারাপ। এসেই আমি কিছু কিছু কাজ সেরে নিচ্ছি। সর্বপ্রথমে আমি রান্নাঘরটা ক্লিন করে নেব। জানালাগুলো দেখুন কী অবস্থা হয়ে গেছে। এত নোংরা অবস্থা তো রান্নাবান্না করে খাওয়া যাবে না। তো ভাবছি আগে রান্নাঘরটা আমি সুন্দরভাবে ক্লিন করব। যতটুকু পারি আজকে করব। ধীরে ধীরে সমস্তটা পরিষ্কার করে নেব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট